গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। দেখো সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজছে প্রায় 8টার মতো। এদিকে তিতিকে আমি তিতি খেতে বসে গেছে। খেতে বলতে ওর জন্য একটা কেক নিয়ে আসা হয়েছিল, সেই কেকটাই ও বসে বসে খাচ্ছিল। আর এইদিকে রান্নাঘর কাকিমা পরিষ্কার করে দেওয়ার পরে আমি দেখো এখানে বসিয়েছি ঘুগনি করার জন্য। তো মটর, পেঁয়াজ আর আলু, মানে আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ নিয়ে। আর এখানে একটা আমি মশলা বানিয়ে নিয়েছিলাম আজকে দোকানের মতো ঘুগনি বানাবো বলে। আর এইদিকে দেখো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাও আমি একদম রেডি করে দিয়েছি। এর মধ্যে 2-3 কোয়া রসুনও দিয়েছিলাম। তো তেলটা এই যে গরম হয়ে আসার পরে একদম ভাজা ভাজা করে নিয়েছিলাম পেঁয়াজটাকে। ভাজা করার পরে তারপরে দিয়ে দিয়েছিলাম সে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। আর তিতির জন্য আমি কিন্তু সেদ্ধ আলাদা করে সরিয়ে রেখেছিলাম, কারণ ও যেহেতু এটা অনেক মশলা দেওয়া থাকবে তো সেহেতু খেতে পারবে না এটা। আর এই দেখো আমার ঘুগনি কিন্তু একদম রেডি। দেখতে পেয়েছো মটরটা কিন্তু একদম গলেও যায়নি, আবার শক্তও থাকেনি। আর অন্যদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি। আসলে মিস্ত্রিরা কাজে লেগেছিল, তো মিস্ত্রিরা এই যে আমাদের সিঁড়ি ভাঙার এখানে কাজ চলছিল, মানে এই সিঁড়িটা বন্ধ করে দেওয়ার পরে আমি বললাম তুই তাহলে একটু বসে খেল, আর আমি ওই পাশে বিছানা সমস্ত কিছু গুছিয়ে নিই। তুমি কি করছো ও তিতি? কি করছো? আর মা এখানে এই যে সবজি কাটছে। মা কি কি রান্না হবে? শাক ভাজা, ফুলকপি, মাছের ঝোল, আর শামুক চচ্চড়ি। ওটা ভালো করে। আর মা এদিকে আমাকে সমস্ত সবজি কেটে, মানে যা যা রান্না হবে সব কেটে বেটে রেডি করে দিয়েছিল। আর আমি এদিকে এসেছিলাম তরকারি বসানোর জন্য। এই যে শাক ভাজাটা আমার হয়ে গেছে, আমার বলবো না, শাক ভাজাটা মাই করে দিয়েছিল। আর এইদিকে দেখো আমি মাছের ডিমটা বড়া করার জন্য একদম রেডি করে নিয়েছি, ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে মানে মাছের ঝোলটা বসাবো বলে তরকারিটাকে একটু কষিয়ে নিই, তাহলে একটা কেমন মানে স্মেল আসে, তার জন্যই খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছিলাম। তো মটরশুঁটিও দিয়েছিলাম, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এটা। মানে হালকা হালকা ঝোলটা করেছিলাম, হালকা পাতলা খাবো বলেই। আর এদিকে দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা অলরেডি হয়ে গেছে। তো এটাকে জল দিয়ে, মানে যেরকম ঝোল খাবো আর কি, জল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর মাছগুলো প্রচণ্ড মিষ্টি ছিল, ওর জন্য তরকারিটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এখানে দেখো বড়াগুলো মানে বসিয়ে দিয়েছি ভাজার জন্য। তো দুটো করেছিলাম তিতির জন্য, যেটাতে একদম লঙ্কা ছিল না। হ্যাঁ, আমার হাতে একটি জিনিস আছে, কি বলো? বলতে পারলেই তোমাকে দেবো। কি আছে বলো? না দেখাচ্ছি, একটু দেখাচ্ছি, দেখো। বলবে কি? কে খাবে? কি এটা? এটা কি আগে বলো? ওটা কি? কি ফ্রুট? কি ফ্রুট? ড্রাগন ভুলে গেছি। তার তো তোমাকে কে বেশি ভালোবাসে? তাহলে আম পুকে নাও। তুমি জলটা খাও। আজকে কার হ্যাপি বার্থডে? এদিকে তাকাও, এদিকে তাকাও, দেখি কার হ্যাপি বার্থডে আজকে, দেখি এদিকে। মাম্মাম রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে 5 রকমের ভাজা, যেই মানে ভাজাগুলো ছিল সেগুলো কমপ্লিট আমার। এখানে করেছি ঢ্যাঁড়স ভাজা, ফুলকপি ভাজা, শাক ভাজা, বিনস ভাজা, বেগুন আর আলু। আছে মাছগুলো, তো মাছগুলো ধুয়ে ভেজে নেব। তো আমি তিতির জন্য কিন্তু মাছটা ভাজতেও বসিয়ে দিয়েছি। আর আমাদের জন্য মাছ করবো না, যেহেতু চিকেন টিকেন অনেক কিছুই হচ্ছে তো দুপুরে, তার জন্য ভাবলাম আর মাছ করবো না, তিতির এক কিছু ভেজে দিই। আজকে কার হ্যাপি বার্থডে? কার?
এগুলো তোমার জন্য এনেছি। আর তোমরা আগের দিনে যে ভিডিওগুলো দেখলে, আসলে কি হয়েছে, আমার ফোনটা এতটাই হ্যাং করছিল যে ক্যামেরাটা অন হয়ে রয়ে গিয়েছিলো, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ হয়নি। তার জন্য তোমাদেরকে আর একদম দেখাতে পারিনি যে কি হয়েছিল। আমি নিজেও তো অবাক হয়ে গিয়েছিলাম ভিডিও যখন এডিট করতে বসি। তো এটা তিতির জন্মদিনের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করি চলো। আর এইদিকে দেখো তিতির মানে ডেকোরেশন যা যা জন্মদিনের করব তার জন্য সব কিছু আনা হয়ে গেছে। আর এগুলো ভাই গিয়ে নিয়ে এসেছিলো। তো আমাদের কিন্তু 5 বছর মানে বাচ্চা যতদিন না 5 বছর হবে খুব ধুমধাম বা বড় করে জন্মদিন কিছু করতে নেই। তবুও ভাবলাম যে একটু ভাই যেহেতু আছে একদম অল্প করে করাই যেতে পারে। আর তোমার এটা কে, তোমার এটা কে? ললিপপ খাচ্ছে তো। এইটা বাবা এটা পরেই দেখ। না আমি জানি না তোমার ঝাল লাগছে। সরি নিজেই খেয়ে নেবে। তিতি কি খাচ্ছ? তিতি বাবাকে দেবো কি আর একটু? না না হলো না। আর এইদিকে আমার দেশের বাড়ি থেকে দাদু ঠাকুমা এসেছিল। তো তাদেরকে কিন্তু তিতি প্রচণ্ডই ভালোবাসে। আর ওকে মানে দাদু ঠাকুমা খেতে বসেছিল, সেও জেদ ধরেছিল যে তাদের সাথে খাবে। তার জন্য খুব অল্প করে বিরিয়ানি দিয়েছিলাম। ওই নিজের হাতে খুঁটে যেরকম পাখিগুলো খায় ওরকম খাচ্ছিল, বেশি খায়নি। আর তারপরে আমি ওর থালাটা সাজিয়ে দিয়েছিলাম। এই যে এখানে মানে খেতে পছন্দ করে আর কি, সেগুলোই করে দেওয়া হয়েছিল। এখানে আর তোমাদের সাথে এই ফেব্রুয়ারি নিয়ে একটা মজার ঘটনা শেয়ার করছি। তো চলো, মজার নয়, খুবই ভালো একটা ঘটনা। তো দেখো, ফেব্রুয়ারির 12 তারিখ হচ্ছে তিতির জন্মদিন। সেই দিনই কিন্তু ওর কাকায়েরও জন্মদিন। আবার ফেব্রুয়ারিতে আমার ভাইয়েরও কিন্তু জন্মদিন, কিন্তু সেম ডেট নয়। কাকুর ছেলে, তারও কিন্তু ফেব্রুয়ারিতেই জন্মদিন। আবার আমার ছোটো কাকুর কালকেই একটা ছেলে হয়েছে, মানে ফেব্রুয়ারির 11-তে। তো তারও কিন্তু ফেব্রুয়ারিতেই হলো। তো মোটামুটি ফুল ফ্যামিলি ফেব্রুয়ারিতেই জন্মদিন। তিতির আনন্দটা দেখো একবার। আর এইদিকে এই যে খাওয়া দাওয়ার পরে যে জিনিসগুলো ভাই নিয়ে এসেছিলো, তো সেগুলো দিয়ে দেখলাম ও আর বাপি মিলে মানে যেখানটাতে কেক কাটা হবে সেখানটা একদম সাজাতে ব্যস্ত হয়ে গেছে। আর তিতি কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে। আর এখানটা ডেকোরেশন করার পরে এই যে ওকে সাজিয়ে দিয়েছিলাম। এখানে মানে আমার দাদু যে ওকে জামা প্যান্টটা এনে দিয়েছিল, তো সেটাই ওকে পরিয়েছিলাম। আর এখানে দেখো খুব সুন্দর কিন্তু লাগছিল দেখতে। আর যে কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা ওর পাপা অর্ডার দিয়ে বানিয়েছিল। তো কেকটা আমার খুবই পছন্দ হয়েছিল। আর সত্যি বলতে কি, কেকটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর তিতিরও খুব পছন্দ হয়েছে। ওই যে ছোট্ট একটা পুতুল দেখতে পেয়েছে না, ওর তার জন্য আরও খুব বেশি পছন্দ হয়েছে। আর এইদিকে দেখো ওর এখানে ছবি তোলার জন্য আর বাপি মোটামুটি রেডি। আর এইদিকে এই যে মিস্ত্রি কাকুরাও এসেছিলো তখন, তো তারাও এসে একটু যোগদান করেছিল। হ্যাপি বার্থডে ডিয়ার দিদি। ওকে দে। হ্যাপি বার্থডে টু ইউ। এটা নিবি দাও। না নিমাতে নেই, মোমবাতি জ্বালিয়ে রাখতে হয়। আমারটা থেকে চলে আসে। ছবি তুলে যাও। না আমি একটু খাই দিই। আমাকে একটু খাওয়াও তুই তো। একটু
তিতির দাঁড়াও গানটা না না না, একটু দিয়ে না না তুমি ওরা বাপিকে একটু খাওয়া দাঁড়াও আমি ধরি দিই বাপি খাও সরো মা চলে আমি একটু সেটা খাই দিই আমাকে একটু খাই দে না আমার বলে গেছি তো চাকু নিয়ে খাওয়া দাও আচ্ছা এইগুলো কি দিয়েছে চকলেট না পাপাকে খাইছো পাপাকে পুরাটাই খা আর এই ছিল একদম হালকা পাতলা করে খাসির মাংসের ঝোল ছিল আর ছিল ভাত বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। তো যেহেতু এখানে তিতির পাপা মানে মাটন খায় না তার জন্য ওর জন্য শুধু চিকেন হয়েছিল। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে, টাটা বাই।